প্রথমেই জানিয়ে দিব, নরকের দুয়ার খুলছে ইসরায়েলে। পারমাণবিক বোমা হাতে পেল ইরান, ঘুম হারাম ইসরায়েলের। এরপর থাকছে রাশিয়ার পারমাণবিক অস্ত্রে ঝুঁকি বাড়ছে যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইসরায়েল জুড়ে যেন নরকের দুয়ার খুলে গেছে। আকাশে বোমা, মাটিতে ধ্বংসস্তূপ আর মানুষের চিৎকারে ভারী হয়ে উঠছে বাতাস। গাজা সীমান্ত ও লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষ নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে ইসরায়েলি বিমান বাহিনী ও আর্টিলারির তীব্র হামলায় অসংখ্য ভবন মাটির সঙ্গে মিশে গেছে। গাজার হাসপাতালগুলোতে আহতদের ভিড়ে চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। শিশুর আর্তনাদ, মায়ের কান্না আর বিধ্বস্ত শহরের দৃশ্য যেন নরকের বাস্তব রূপ। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষের আগুন এখন শুধু গাজাতেই সীমাবদ্ধ নয়। লেবানন, সিরিয়া, এমনকি পশ্চিম তীরেও যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু বাস্তবে শান্তির কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাধারণ মানুষই এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী। শিশু, নারী, বয়স্ক কেউ রেহাই পাচ্ছে না। যুদ্ধ যেন প্রতিদিনই নতুন নতুন মৃত্যুর খবর নিয়ে আসছে। বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন, এই রক্তপাতের শেষ কোথায়? নাকি সত্যি ইসরায়েলের মাটিতে নরকের দুয়ার খুলে গেছে? এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে ভূমিকম্পের মতো আলোড়ন। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান অবশেষে সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে। এই খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েল সহ গোটা পশ্চিমা বিশ্বে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। বহু বছর ধরে গোপনে চলা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে পশ্চিমা শক্তিগুলোর আশঙ্কা নতুন নয়, কিন্তু সম্প্রতি তেহরানের একাধিক গোপন স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA-এর পরিদর্শন ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের বিজ্ঞানীরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের শেষ ধাপে পৌঁছেছেন এবং এখন তাদের হাতে এমন প্রযুক্তি আছে যা খুব স্বল্প সময়ের মধ্যে কার্যকর পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম। এই খবর প্রকাশের পরই ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে চরম অস্থিরতা দেখা দিয়েছে। তেল আবিবে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের হাতে যদি সত্যিই পারমাণবিক অস্ত্র থাকে তবে তা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক ভয়াবহ হুমকি। বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। ইরান এতদিন ধরে পারমাণবিক শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা বলেও এখন তাদের সামরিক ক্ষমতা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ইসরায়েলের আশঙ্কা, ইরান এই অস্ত্র ব্যবহার করে আঞ্চলিক প্রভাব বাড়াতে চাইবে এবং হিজবুল্লাহ বা হুথিদের মতো মিত্র গোষ্ঠীকেও সহায়তা দিতে পারে। অন্যদিকে ইরান সরকারের মুখপাত্র এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমাদের পারমাণবিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং আত্মরক্ষার উদ্দেশ্যে। আমরা কোনো দেশকে হুমকি দিতে চাই না। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই বিবৃতির আড়ালে লুকিয়ে আছে নতুন এক শক্তির উত্থান, যা মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। ওয়াশিংটন, লন্ডন ও প্যারিস ইতোমধ্যেই জরুরি বৈঠকে বসেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চিন্তা চলছে। তবে অনেকেই মনে করছেন, কূটনৈতিক চাপ দিয়ে এখন ইরানকে থামানো সহজ হবে না। ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, যে কোনো সময় ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলিদের পোস্টে ফুটে উঠছে ভয়, অনিশ্চয়তা আর যুদ্ধের ছায়া। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, যদি ইরান সত্যিই পারমাণবিক বোমা তৈরি করে থাকে তবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। আর এই পরিবর্তনের ঢেউ কেবল মধ্যপ্রাচ্যেই নয়, ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। যুদ্ধের ড্রামবিট যেন ধীরে ধীরে জোরে বাজতে শুরু করেছে। ইসরায়েলের চোখে এখন ঘুম নেই, কারণ পারমাণবিক বোমা হাতে ইরান আর মধ্যপ্রাচ্যের আকাশে ভাসছে এক নতুন দুঃস্বপ্নের ছায়া। এরপর জানবেন, বিশ্ব রাজনীতির উত্তেজনাপূর্ণ মঞ্চে আবারও নতুন অধ্যায়।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া যখন ক্রমশ আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে, তখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। রাশিয়া এখন তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও আধুনিক ও কার্যকর করে তুলছে। এর ফলে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া তাদের কৌশলগত পারমাণবিক মজুদের পাশাপাশি সাবমেরিন নিক্ষেপযোগ্য ও স্বয়ংক্রিয় পারমাণবিক ড্রোন প্রযুক্তি আরও উন্নত করেছে। বিশেষ করে পোসাইডন নামের স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো এবং সারমাট-2 নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এখন রাশিয়ার সামরিক সক্ষমতার প্রতীক হিসাবে দেখা হচ্ছে। এই অস্ত্রগুলোর পরিসীমা ও ধ্বংসক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে যুক্তরাষ্ট্রের যে কোনো বড় শহর ঘণ্টার মধ্যেই ধ্বংস করে দিতে সক্ষম। ওয়াশিংটনে এই তথ্য প্রকাশের পর থেকেই হোয়াইট হাউস ও পেন্টাগনে তীব্র আলোচনার ঝড় উঠেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার পারমাণবিক আধুনিকীকরণ বিশ্ব স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা হালনাগাদ করছি। অন্যদিকে মস্কো থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এক বিবৃতিতে দাবি করেছেন, আমরা কোনো দেশকে আক্রমণ করতে চাই না, তবে পশ্চিমা শক্তিগুলোর হুমকি ও ইউক্রেনে তাদের হস্তক্ষেপ আমাদের আত্মরক্ষার কৌশলকে আরও শক্তিশালী করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে এক নতুন শীতল যুদ্ধে, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়েই পারমাণবিক শক্তির প্রতিযোগিতায় নেমেছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রেসিডেন্ট পুতিন সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজের অবস্থান আরও দৃঢ় করতে চাইছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। তারা ইতিমধ্যে ইউরোপে অবস্থানরত ন্যাটো বাহিনীর জন্য নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র BX-16-12 স্থাপনের কাজ শুরু করেছে। পাশাপাশি মহাকাশ ও সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে, যাতে রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করা যায়। জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মহাপরিচালক বলেছেন, বিশ্ব যেন আরেকটি পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য এখনই কূটনৈতিক সংলাপ শুরু করা প্রয়োজন। তবে বাস্তবে কূটনীতির চেয়ে আগুনই যেন বেশি ছড়াচ্ছে। ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর নতুন সামরিক প্রস্তুতি ও যুক্তরাষ্ট্রের বাড়তি অস্ত্র সহায়তা দুপক্ষকেই এক অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ববাসীর মনে এখন আতঙ্কের প্রশ্ন, আবার কি ঠান্ডা যুদ্ধ ফিরে আসছে? যে প্রশ্নের উত্তর সময়ই দিতে পারবে। তবে আপাতত নিশ্চিত একটি বিষয়, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ঝুঁকি যত বাড়ছে, ততই অশান্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের ঘুম।